আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অনেকদিন পরে আবার আমাদের নিয়মিত দার্স শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা একটি অধ্যায় পড়ব, যে অধ্যায়টার নাম হচ্ছে বাবু কদায়ে হাওয়াইজিন নাস। অধ্যায় মানুষের প্রয়োজন পূরণ। মানুষের প্রয়োজন পূরণ অধ্যায়। এই অধ্যায়টি আমরা আগে যেভাবে পড়ছিলাম, আল মুনতাখাব মিন আহাদিসিল আদাব ওয়াল আখলাক, অর্থাৎ আদব আখলাক সংক্রান্ত নির্বাচিত কিছু হাদিস বিষয়ে যে গ্রন্থটি রচিত হয়েছে, এই গ্রন্থটি থেকে আমরা পড়ছি এবং কিছু ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমি হাদিসটি পড়ছি। হাদিসটি আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি এবং তার পিতা উভয় সাহাবী। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ তার নাম। আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিমি, মুসলিম একজন অপর মুসলিমের ভাই। একজন মুসলিম অপর মুসলিমের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না, জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, সে তাকে ছেড়ে যাবে না। অর্থাৎ কেউ তাকে কষ্ট দিবে, কোনো কিছু তাকে কষ্ট দিচ্ছে, কষ্টদায়ক অবস্থায় তাকে ছেড়ে যাবে না। ওয়ালা ইউসলিমুহু, অর্থাৎ কষ্টদায়ক ছেড়ে যাবে না, এবং কষ্টদায়ক জিনিসের কাছেও ছেড়ে যাবে না। কেউ কষ্ট দিচ্ছে, আবার অবস্থায়ও ছেড়ে যাবে না। কষ্টদায়ক অবস্থায় সে আছে, শীতে কষ্ট পাচ্ছে, এভাবে ছেড়ে চলে যাবে না। অথবা কেউ তাকে মারতেছে, আঘাত করতেছে, অবস্থায় ছেড়ে যাবে না। এটা হচ্ছে লা ইউসলিমুহু, অর্থাৎ কাউকে সফর্দ কারো এটা অর্থ এটাই। ওয়ামান কানা ফি হাজাতি আখিহি, যে কেউ তার ভাইয়ের কোনো প্রয়োজন পূরণের মধ্যে ব্যস্ত থাকবে, তাকে সাহায্য করা থাকবে, যে একটা তার ভাইয়ের প্রয়োজন পূরণ করতে যাচ্ছে। কান আল্লাহ ফি হাজাতিহি, আল্লাহ তার প্রয়োজন পূরণের মধ্যে থাকবেন। ওয়ামান ফাররাজা আন মুসলিমিন, যে কেউ কোনো মুসলিম থেকে কোনো বিপদে, কোনো সমস্যা দূরীকরণের চেষ্টা করবে, কুরবাতান, কোনো মুসিবত বিপদ উদ্ধার করার জন্য চেষ্টা করবে। ফররাজাল্লাহু আনহু, আল্লাহ তার থেকে দূরীভূত করবেন, কুরবাতান মিন কুরবাতি ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কোনো একটি মুসিবত তার থেকে দূর করে দিবেন। ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমুল কিয়ামা, আর যে কেউ কোনো মুসলিমকে সাতর করবে, গোপন করবে, তাকে ঢেকে রাখবে, তার কোনো দোষ ত্রুটি ঢেকে ফেলবে, সাতারাহুল্লাহু ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি ঢেকে রাখবেন। ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের হাদিস। এখানে আমরা দেখতে পাইলাম যে হাদিসটি পুরোটাই একজন মুসলিম আরেকজন মুসলিম ভাইয়ের কি উপকার করতে পারে সেটা। একটা হচ্ছে জুলুম করবে না, জুলুম না করে উপকার করা যায়। আরেকটা হচ্ছে কাউকে বিপদে ছেড়ে যাবে না, এটাও তার জন্য উপকার করা। আবার তার বিপদে সরাসরি কারো প্রয়োজন পূরণে দাঁড়ানো, এটাও তার উপকার করা। তার কোনো বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করা, তাকে এটাও প্রয়োজন করে চেষ্টা করা। এবং আরেকটি দিক হচ্ছে যে সে একটা বিপদে আছে, যে গোপনে হয়তো সে অন্যায় করছে বা কোনো কিছু করতেছে, এইটা যতক্ষণ পর্যন্ত প্রকাশ না পাচ্ছে জায়গায় জায়গায় প্রচার করে দেয়া অথবা ফেসবুকে তুলে দেয়া, এটা নিষেধ করা হয়েছে। মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমুল কিয়ামা, যদি এটা বন্ধ করা, কিয়ামতের দিন আল্লাহ তার দোষ ত্রুটি গোপন করবেন। কিভাবে করতে পারেন তার বিপদ আপদ দূর? কখনো কখনো আপনি নিজের সম্পদ দিয়ে করতে পারেন, নিজের ব্যক্তিত্ব দিয়ে করতে পারেন, কখনো অন্য কাউকে সুপারিশ মাধ্যমে করতে পারেন। এভাবে একজন মানুষ আরেকজন মানুষের উপকার সাধন করতে পারে। আমরা এখন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই, যে আসলে মানুষের প্রয়োজন পূরণের কী গুরুত্ব রয়েছে। মানুষের প্রয়োজন পূরণের গুরুত্ব আমরা প্রথমে বলবো, এটা হচ্ছে মিন বাবি তাআউন আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেক কাজ এবং তাকওয়ার কাজে একে অপরকে তোমরা সাহায্য করো। এর অন্তর্ভুক্ত হচ্ছে পরস্পর একজন ভাই আরেকজন ভাইয়ের উপকার সাধন করা, এটা এর অন্তর্ভুক্ত। দ্বিতীয় হচ্ছে, এটা হচ্ছে ইথা, নিজের সময় না দিয়ে নিজের কাজে, প্রত্যেকে ব্যস্ততা আছে দুনিয়াতে। অনেক মানুষ জিজ্ঞাসা করলো, আমার খুব ব্যস্ত, ঠিক আছে ব্যস্ত, কিন্তু আপনার ব্যস্ততার উপর আরেকজনকে সময় দেয়া, এটা ইজা বা এটাকে বলা হয়
যে নিজের অন্যকে প্রাধান্য দেয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে প্রশংসা করেছেন আনসারদেরকে, যে আনসাররা মুহাজিররা তাদের দেশ থেকে হিজরত করে চলে গেছে, যখন মদিনায় আসলো আনসাররা তাদের সব কিছু দিয়ে তাদের সাহায্য করেছে। এমনকি অনেকে প্রস্তাব দিয়েছে এটাও যে আমরা বউ পর্যন্ত দুইটা থাকলে একটা দিয়ে দেবো, এরকম প্রস্তাব দিয়েছে। তারপর জমি থাকলে ভাগ করে দিয়েছে, দুইটা থাকলে প্লেট থাকলে একটা ভাগ করে দিয়ে দিয়েছে, দুইটা থাকলে একটা দিয়ে দিয়েছে, এরকম অবস্থা তারা করেছে। বাড়ি থাকলে বাড়ি ভাগ করে দিয়েছে। এটা ইসা কেন? আমার প্রয়োজন, আমার ভাইয়ের প্রয়োজন পূরণ যেন হয়, তো এটা ইসার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীম প্রশংসা করেছেন যে ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আনসারদের বড় বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজেদের উপর অন্যকে প্রাধান্য দেয়, যদিও তাদের এখানে তাদের প্রয়োজন বেশি থাকে, তারপরে তারা অন্যকে প্রাধান্য দিয়ে থাকে। 3 নম্বর হচ্ছে এটা একটা যারা অন্যের কাছে একজনের প্রয়োজনের জন্য যাবেন, এটা সুপারিশের মতো। আর আমরা গত দার্সে আপনাদের সামনে উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার ব্যাপারে উৎসাহ দিয়েছেন। তিনি বলছেন যে তোমরা সুপারিশ করবে। এই সুপারিশ কোনটি? যেখানে হালাল সুপারিশ, নাজায়েজ জায়গায় নয়, জায়েজ জায়গাতে সুপারিশ করবে। অর্থাৎ আপনি বলতে পারেন যে ওনাকে দান করো, ওনাকে দান করলে উপকার হবে, এটুকু বলা উপকার। ধরেন ওইখানে বন্যার্থ মানুষ ডুবে যাচ্ছে, আপনি বলবেন যে বন্যার্থ দুর্গতির জন্য দান করেন, আপনি দিতে না পারলে অন্তত বলছেন, এটাও কিন্তু সুপারিশ, এটাও সুপারিশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সুপারিশ করতেন, এমনকি নিজে সুপারিশ করেছেন বারিরার কাছে রাদিয়াল্লাহু আনহার কাছে, যে আমি মুগিস কান্নাকাটি করতেছে, চোখের পানি করতেছে, তুমি কি মুগিসের দিকে আরেকবার তাকাবে না? বলেন ইয়া রাসূল আপনি কি নির্দেশ দিচ্ছেন? বলেন নির্দেশ দিচ্ছেন, সুপারিশ করতেছি। বলে আমাদের সুপারিশের দরকার নেই। অর্থাৎ তিনি স্বাধীন যেহেতু হয়ে গেছেন, তখন তিনি দাসের সাথে আর ঘর করতে চাইলেন না। এটা হচ্ছে এই হাদিসের অর্থাৎ রাসূল সুপারিশ করেছেন, হয়তো সে গ্রহণ করেনি, তো সুপারিশের সওয়াব পাওয়া যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইশফাউ তুজার। তো একটা মানুষ উপকার করতে গিয়ে আপনার অনেক সময় সুপারিশ করতে হয়, এটা সুপারিশের অন্তর্ভুক্ত। কখনো কখনো এটা শাফা হাসানা যেমন হয়, তেমনি কখনো কখনো এটা আল্লাহর একটা নেয়ামত আপনার উপরে, আল্লাহর একটা নেয়ামত আপনার উপরে। আপনি আল্লাহ তাআলা আপনাকে যেই নেয়ামত দিয়েছেন এর একটা অন্তর্ভুক্ত হচ্ছে আপনাকে এই কাজটা করার সামর্থ্য দিয়েছেন, আপনার ভাইয়ের সামর্থ্য নেই। তো এটা কিন্তু আল্লাহর নেয়ামত। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করার অন্তর্ভুক্ত হচ্ছে কোনো ভাইয়ের কাজে আপনি লিপ্ত হওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনদা লিল্লাহি ইনদাল্লাহি খাজাইনুল খায়র ওয়াশ শার। আল্লাহর কাছে ভালো মন্দ উভয়ের ভাণ্ডার রয়েছে। ফাতুবা লিমান জাআলাহু ফামাফাতিহুর রিজাল। এগুলির চাবিকাঠি হচ্ছে মানুষের কাছে। ওই ব্যক্তির জন্য সুসংবাদ যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কল্যাণের চাবিকাঠি করেছেন, অকল্যাণ বন্ধ করার চাবিকাঠি করেছেন। আর ওই ব্যক্তির জন্য ধ্বংস যে ব্যক্তিকে অকল্যাণের জন্য চাবিকাঠি করেছেন, কল্যাণের বন্ধ করার চাবিকাঠি করেছেন। এটাও ইবনে মাজাহ বর্ণনা করেছেন এবং হাদিসটি হাসান। এর অর্থ হচ্ছে আপনি যে ভালো কাজ করতে যাচ্ছেন এটা কল্যাণের দ্বার উন্মুক্ত করবে, কোনো সন্দেহ নেই। যদি ভালো কাজের সুপারিশ করেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবু মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। এই জন্য সুপারিশ করবেন মানুষের উপকারের জন্য গেলে এটাও একটা সুপারিশ অন্তর্ভুক্ত। 5 নম্বর হচ্ছে এইটা আল্লাহর একটা বড় নেয়ামত যে তিনি যাকে ইচ্ছে তাকে আল্লাহর নেয়ামত পূরণের জন্য ব্যবস্থাপনা করে দেন। সবাই কিন্তু উপকার করতে পারে না, সবাই অনেক পয়সাওয়ালা চলে যাচ্ছে নিজের চিন্তা, কিন্তু আরেকজন উপকার করতে পারে না। আবার তুমি অল্প টাকাওয়ালা মানুষও অনেক উপকার করতে পারে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমরা শুনি, তিনি বলেছেন ইন্না লিল্লাহি আকওয়ামান ইখতাসসাহুম বিন-নিআম লিমানাফিল ইবাদ। আল্লাহর কিছু লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা মানুষের উপকারের জন্য বিশেষ খাস করে তাদেরকে সৃষ্টি করেছেন, এবং তাদের মধ্যে আল্লাহ তাআলা এই নেয়ামতটা রেখে দেন যতক্ষণ তারা মানুষকে সেটা দেয়। অর্থাৎ আপনাকে যে নেয়ামত দিয়েছে এই নেয়ামতের উপর আপনাকে স্থির রাখবেন যতক্ষণ আপনি মানুষকে সেই নেয়ামত মানুষের জন্য আপনি ব্যয় করবেন। আর যখন আপনি মানুষকে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবেন, আল্লাহ সেটা আপনার থেকে উঠিয়ে নেবেন এবং তাদেরকে দিবেন যারা আবার এই কাজটা করবে। এর অর্থ আপনাকে যে নেয়ামতটা করতে আপনি পেরেছেন, এটা আল্লাহর, যে কাজটা কারো উপকার করতে পেরেছেন এটা আল্লাহর খাস নেয়ামত, এবং এটার জন্য আপনার আল্লাহ শুকরিয়া আদায় করা যায়, আল্লাহ আমাকে এই কাজের জন্য উপকৃত করার, কারকে উপকার দেওয়ার তৌফিক দিয়েছে, এটা মনে করা উচিত। হাদিসটি বর্ণনা করেছেন তবরানি এবং সহিহ তারগিব আসছে হাদিসটি, অর্থাৎ হাদিসটি হাসান লাগাইরিহি শেখুল আলবানী রাহমাতুল্লাহ বলেছেন। 6 নম্বর হচ্ছে আমরা যদি দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য মানুষের উপকারার্থে বেশিরভাগ কাজ করতেন। মানুষের উপকারার্থে আমরা যদি দেখি রাসূলের জীবনের শুরু থেকে
অর্থাৎ যখন তিনি নবুয়ত পাননি তখন কি করতেন, নবুয়ত পাননি তখনকার ঘটনা মনে করেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন যে ওয়াল্লাহি লাকাদ খাশিতু আলা নাফসি, কাকে বললেন? খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যে আল্লাহ শপথ করে বলছি আমি নিজের নফসের ভয় করতেছি, অর্থাৎ আমি বোধহয় মারা যাব, আমি বোধহয় মরেই যাব। এত কঠিন ভয় পাইছে তিনি দেখে। কাকে? জিবরিল আমিনকে, কারণ এইভাবে তাকে গাত্তানি জোর করে 3বার চেপে ধরছেন, তিনি ভয় করেছেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা একটা কথা বলেছিলেন, কয়েকটা কথা বলেছিলেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না। কেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগান। ওয়া তাহমিলুল কাল্লা, যার বোঝা বওয়ার ক্ষমতা নেই তার বোঝা বইয়ে দেন। তাহলে নবুয়তের আগেই তিনি সেলাই রাহমি করতেন, 1 নম্বর। তাহমিলুল কাল্লা, বোঝা যারা বইতে পারতেন তাদের বোঝা বয়। এর কয়েকটা অর্থ আছে। বোঝা বোঝা তাদের পরিবার টানতে পারতেছেন, রসুল যাই তাদেরকে টাকা পয়সা দিতেন। অথবা কারো বোঝা সত্যি সত্যি বোঝাটা বইতে পারতেছে না, বোঝা নিয়ে দিয়ে আসেন, এটাও হতে পারে। ওয়া তাকসিবুল মাহদুম, যার কোনো টাকা পয়সা রোজগার করার কোনো ক্ষমতা নেই তার জন্য আপনি টাকা পয়সা রোজগার করে দেন, তার জন্য ব্যবস্থাপনা করে দেন। ওয়া তুকরিদ দাইফা, মেহমানদারি করেন। ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক, যার হক নষ্ট হয়েছে তার পিছনে হক কীভাবে উদ্ধার করা যায় সেজন্য আপনি দৌড়ান। আপনারা জানেন যে জাহিলি যুগে কে কারে মারে খাবে এই চিন্তায় ছিল। এমনকি এক লোকে দূর থেকে কাপড় নিয়ে আসছে মক্কাতে বিক্রি করার জন্য। ঠিক আছে, বড় বড় সর্দাররা কাপড়গুলি ভাগ করে নিয়ে গেছে। একজনের কাছে গেছে, আমি কিভাবে এটা উদ্ধার পেতে পারি, কেউ তো আমার টাকা দিল না, সব নিয়ে গেল কাপড়গুলো। দেখাই দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন তিনি নবুয়ত পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই দিল, রাসূল যে তাদেরকে বললেন যে টাকা দিতে হবে, তার জোর করে দাঁড়িয়ে গেল, সবাই দিতে বাধ্য হল, রাসূলের দিকে তাকে ভয় পেয়ে গেল, যদিও তিনি তখন নবুয়ত পাননি। এরকম ঘটনাও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বযুগ। এর অর্থ হচ্ছে তিনি নবুয়ত আল্লাহ তাআলা ওই জায়গায় দেন যেখানে কিছুটা যোগ্যতা আছে, যেখানে সে যোগ্যতা বাদে নবুয়ত আসে না। শুধু ইচ্ছাই নয়, শুধু যোগ্যতাও আল্লাহ দেন, তাদেরকে এইভাবে তৈরি করেন, তারপর আল্লাহ তার নবুয়ত দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই মানুষের প্রয়োজন পূরণার্থে কাজ করতেন, অনেকের প্রয়োজন তিনি পূরণ করতেন। আপনারা শুনেছেন যে কারো কারো বোঝা তিনি বইয়ে নিয়ে গেছেন, এমনকি এমন লোকের বোঝাও বইছেন যে তার বিরুদ্ধে কাজ করতো, তার বোঝাও তিনি বইছেন, বিভিন্ন বর্ণনা সেটা আপনারা পেয়েছেন। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই মানুষের প্রয়োজনের ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ, প্রয়োজন পূরণের ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ। এরকম একটা হাদিস আমরা উল্লেখ করতে পারি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন, এক মহিলার বিবেকে কিছু সমস্যা ছিল। মহিলা তার বোঝা বইতে পারতেছে না, কোনো কাজ করতে পারতেছে না। এখন অন্য কেউ বললে হবে না, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কাজটা নিজে করে দিবেন। সাধারণত আমরা এটা কি বলি, একজন যাও করে দিবে। রাসূল বলে যে না, ঠিক আছে আমি যাচ্ছি। কোথায় কি সমস্যা? বলছে ওই গলিতে আমার সমস্যা। যাই উঠে দিয়ে আসছেন, রসুল এটা কাজটা শেষ করে উঠে দিয়ে আসছেন। অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ব্যাপারে মানুষের প্রয়োজন পূরণের ক্ষেত্রে আরও উপরে ডিপেন্ড করতেন না, নিজে চেষ্টা করে কাজটা করে দিতেন। এটাও হাদিসে বর্ণিত আছে। অনুরূপভাবে রসুল আনাস রাদিয়াল্লাহু আনহু আরেক হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সালাতে দাঁড়াতেন। দাঁড়াইলে কেউ আসে বলতে, ইয়া রাসূলুল্লাহ আমার এই কাজটা দরকার, এখনই আপনি যান বলতে হবে। রাসূল বলতেন, রসুল তার কথা শেষ করে, প্রয়োজন পূরণ করে, প্রশ্ন উত্তর দিয়ে শেষ করে তারপরে সালাতে দাঁড়াতেন। এটা দ্বারা বোঝা যায় আমাদের দেশে যেটা প্রচলন আছে যে একামত দিলে কথা বললে একামত নষ্ট হয়ে যায়, কথা ঠিক না। একামত দিলে কথা বললে একামত নষ্ট হয় না। আরেকটা জিনিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই লোকের প্রয়োজন পূরণ শেষ করতেন। এমনকি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, কখনো কখনো অনেক লম্বা টাইমের কারণে কারো কারো ঝিমুনি এসে যেত, মানে ঘুমের তন্দ্রা এসে যেত, অর্থাৎ এত লম্বা টাইম রসুল তার প্রয়োজন পূরণ করে দিতেন। এটা হচ্ছে তাকে কখনো সে ততক্ষণ পর্যন্ত ফিরিয়ে দিতেন না ততক্ষণ তার কাছে কোনো সামর্থ্য ছিল, সামর্থ্য থাকতে তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না। এটাও হাদিসটি আহমদ বর্ণনা করেছেন, তিরমিজি বর্ণনা করেন, হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে। 7 নম্বর যেই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই যে এইটা এই কারো প্রয়োজন পূরণ করাটা মূলত একটি সদাকা, সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সূর্য উদিত হয়, প্রতিদিন একজন মানুষের প্রত্যেকটি মানুষের একটা সদাকা দাবি আছে, সব দাবি করে। আবু যর রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ আমরা এত পয়সা পাবো কই, প্রতিদিন সদকা দেবো, এত টাকা পাবো কই? আসলে সাহাবায়ে কেরামের হাত ধরার ছিল, পয়সা ছিল না, সোজা কথা। এটা অনেকেরই চাল চুলেই চলতো না, মানুষ দান করবে কোত্থেকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে অনেকগুলো সদাকার অনেকগুলো আবওয়াব, অনেকগুলো দরজা তিনি উন্মুক্ত করে দিলেন, জানালেন। একটা হচ্ছে আল্লাহু আকবার বললে সদাকা হয়, আলহামদুলিল্লাহ বললে সদাকা হয়, তারপরে সুবহানাল্লাহ বললে সদাকা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সদাকা হয়,
ইস্তেগফার করলে সদাকা হয়, সৎ কাজের আদেশ দিলে সদাকা হয়, অসৎ কাজে নিষেধ করলে সদাকা হয়, এবং রাস্তা থেকে কাঁটা দূরীভূত করলে সদাকা হয়, রাস্তা থেকে কাঁটা দূরীভূত করলে সদাকা হয়, হাড় দূরীভূত করলে সদাকা হয়, পাথর দূরীভূত করলে সদাকা হয়। এখন যদি বলি তুমি টিস্যু পেপার দূরীভূত করলে সদাকার মধ্যে পড়বে, এটা যেহেতু হাদিসের অন্তর্ভুক্ত। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূরীভূত করলে সদাকার অন্তর্ভুক্ত হবে। তারপর তিনি বলেছেন অত্যহদুল রমিয়া, এবং অন্ধ মানুষকে পথ দেখানো, অন্ধকে পথ দেখে রাস্তা পার করে দেয়, এটাও সদাকার অন্তর্ভুক্ত হবে। এবং যে বোবা আছে অথবা যে কানে শোনে না, তাকে তার শোনানোর মতো সময় দিয়ে তাকে কাজটা বুঝিয়ে দেয়া, এটা তো সদাকা রয়েছে। এবং একজন যে পথ চিনে না তাকে পথ দেখানো, যে চাচ্ছে কোনো একটা উপকার, তার উপকার করে দেয়া, যতক্ষণ পর্যন্ত তার জায়গা চিনছে, যেখানে যাবে সে হারিয়ে যাচ্ছে, তাকে পথ দেখিয়ে দেয়া, এটাও সদাকা। এবং একজন দুই পা দিয়ে, দুই হাঁটু দিয়ে দৌড়ে একজন মানুষের বিপদ থেকে তাকে উদ্ধার করে দেয়, এটাও সদাকা। এবং একজন মানুষ তার দুই হাতে কাউকে কোনো কিছু উঠিয়ে দেয় কষ্ট করে, সেটাও সদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, এবং বলেছেন এগুলি সবই সদাকা, সবই তোমার নিজের নফসের উপরে সদাকা। ইমাম আহমদ এবং নাসাই হাদিসটি বর্ণনা করেছেন, সুনান নাসাই তার কুবরাতে হাদিসটি বর্ণনা করেছেন। এর বিভিন্ন সনদের কারণে হাদিসটি হাসান। অষ্টম আরেকটি বিষয় আমরা দেখতে পাই, 8 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ। তা হচ্ছে এটা সবচেয়ে উত্তম আমল অন্তর্ভুক্ত এবং সর্বোচ্চ আমল অন্তর্ভুক্ত, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিসের অন্তর্ভুক্ত। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহ আনফাহুম লিন্নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি বেশি উপকারী যে মানুষের বেশি উপকার, ও বেশি আল্লাহর বেশি প্রিয় যে ব্যক্তি, মানুষের মধ্যে আল্লাহর বেশি প্রিয় ওই ব্যক্তি, বেশি প্রিয় ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে। এবং তাদের মধ্যে এই আমলের মধ্যে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সুরুরুন তুদখিলু আলা মুসলিম, এমন কিছু খুশি কোনো মানুষের অন্তর প্রবেশ করাতে পারে। খুশি প্রবেশ করাটা কিন্তু খুব কঠিন কাজ না। একজন মানুষের মন খারাপ করে আছে, আপনি তাকে এমন একটা শব্দ বললেন, তার মনটা খুশি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন আবু তোরাব বললেন, কাকে বললেন? আলী রাদিয়াল্লাহু আনহুকে আবু তোরাব বললেন। এতে তিনি খুশি হয়ে গেলেন, কারণ কথাটা তার ছিল একটা মাটিওয়ালা, গায়ে মাটি লাগছে এই জন্য। তো এটা তিনি একটা কথা বলে কাউকে মনটা খুশি করে দেয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আল্লাহর কাছে ভালো উত্তম আমলের অন্তর্ভুক্ত, প্রিয় আমলের অন্তর্ভুক্ত। অথবা তার কোনো মুসিবত দূর করে দেয়া, অথবা তার কোনো প্রয়োজন পূরণ করে দেয়া, অথবা তার ঋণ পরিশোধ করে দেয়া, অথবা তার থেকে কোনো ক্ষুধা দূর করা, অথবা তার, এমনকি তিনি এরপর এটাও বলেছেন যে একজন মানুষের প্রয়োজনে যদি আমি চলি, এটা আমার কাছে বেশি প্রিয় এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়েও। অর্থাৎ কোন মসজিদে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে বেশি প্রিয় হচ্ছে একজন মানুষের উপকারের জন্য বের হওয়া, তার একটু উপকার করতে পারে কিনা, তার একটু উপকার করা যায় কিনা। এরপর তিনি বলেছেন ওয়ামান কাফা গাদাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে কেউ তার ক্রোধকে নিবারণ করতে পারবে, আল্লাহ তার সাত আওরা, আল্লাহ তার যে জিনিসটা গোপন রেখেছে এটা আল্লাহ তাআলা গোপন করে দিবেন। যে জিনিসটা, অর্থাৎ এমন কোনো গুনাহ করেছে, অপরাধ করেছে, এটা আল্লাহ গোপন করবেন। ওয়ামান কাযামা গায়জাতান লাউ শাআ আন ইউমদিয়াহু আমদাহু মালা আল্লাহু কলবাহু রিদান ইয়াউমাল কিয়ামা, যে কেউ কোনো একটা ক্রোধে কাউকে আক্রমণ করতে পারে, এই অবস্থা ইচ্ছা করলে তাকে থাপ্পড় দিতে পারে, কিল দিতে পারে, শাস্তি দিতে পারে, তারপরে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার অন্তরে সন্তুষ্টি ভরে দিবেন। কোনো বর্ণনা আছে তাকে বলবেন যে হুরুল ঈনের কয়টা তোমার দরকার নিয়ে যান, এরকম বর্ণনা আসছে। এটা তো তার জন্য একটা বিশাল সৌভাগ্যের বিষয় যে কেউ ক্রোধ সম্বরণ করে কাউকে আক্রমণ করতে পারে কিন্তু করে নাই, কাউকে কিছু একটা করতে পারে, তার ক্ষতি করতে পারে কিন্তু করে নাই, আল্লাহ তাকে পূর্ণ করে দিবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান মাশা মা আখিল মুসলিম ফি হাজাতিন তাতাহাইয়ালাউ আসবাতাল্লাহু কদামা ইয়াউমা তাযিল্লু আকদাম, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য চলবে তার প্রয়োজন পূরণের জন্য, সেদিন আল্লাহ তাআলা তার কাজটা করে দিবে, সেদিন আল্লাহ তাআলা তার পাকে পদযুগল স্থিতি দিবেন, যেদিন পদযুগল কি হবে, পিছলে যাবে। কোন জায়গায় পিছলে যায়? ফুলসিরাতে। আহসানতা, ফুলসিরাতে পিছলে পড়ে যাওয়া যেদিন, সেদিন আল্লাহ তাআলা সেখানে স্থিতি দিয়ে দিবেন। আহসানতা। এবং তবারানী হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটির সনদ হাসান। এ দ্বারা বোঝা গেল যে একজন মানুষের উপকারার্থে আমার বের হওয়ার মধ্যে অনেকগুলো উপকার রয়েছে, যেগুলো আমরা উল্লেখ করলাম, এবং সবগুলো কারণ রয়েছে। আরও কিছু কারণ আমরা উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে 9 নম্বর যে কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ক্ষমার কারণ উল্লেখ করেছেন। ক্ষমা, যে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে এবং ক্ষমা করে দিবে উল্লেখ করেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ কোনো রাজা বাদশাহ বা
কোনো ক্ষমতাসীনের কাছে কোনো উপকারের জন্য যাইতে পারে না, সে নিজে পৌঁছাতে পারে না, কারো মাধ্যমে পৌঁছছে, সে চেষ্টা করে এটা করে দিছে, আল্লাহ তাআলা তাকে সেদিন তাকে কিয়ামতের দিন তাকে সিরাতের উপরে পিছলে যাওয়ার থেকে তাকে রক্ষা করবেন এবং তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য সেটা ক্ষমার ব্যবস্থাপনা করে দিবেন। এটাও বর্ণিত হয়েছে, ইবনে সাদ বর্ণনা করেছেন তার তবাকাতে। আরেকটি উপকারী 10 নম্বর উপকারিতা হচ্ছে যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনি আবদি মা কান আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা বান্দার প্রয়োজন সাহায্য করবেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্যের মধ্যে লেগে থাকে। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এমনও হতে পারে আপনার একটা বিপদ উদ্ধার করে দিয়েছে আল্লাহ তাআলা, আপনি হয়তো তাড়াতাড়ি গেলে বিপদে পড়ে যাবেন। অনেক মানুষ আছে বুঝে না যে আমার তাড়াতাড়ি যাওয়া দরকার না আমার আল্লাহর সন্তুষ্টি বিধান করা দরকার। হয়তো তাড়াতাড়ি গেলে অ্যাক্সিডেন্ট হবে, 1 ঘন্টা পরে অ্যাক্সিডেন্টটা হয়নি, আল্লাহ তো ব্যবস্থা করে দিয়েছে। আপনাকে আল্লাহর সন্তুষ্টি বিধানের মধ্যে থাকাটাই উচিত। এটা একটা আল্লাহর সাহায্য প্রাপ্তির একটা কারণ হচ্ছে আরেকজন উপকার করা। আর না করার একটা কারণ হচ্ছে না করলে কি ক্ষতি, এটা আছে হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কারো উপকার করতে পারে কিন্তু করে না, রাস্তা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, মা মিন ইমামিন ইয়াগলুকু বাবা দুনা যাবিল হাজাতি ওয়াল খুল্লাতি ওয়াল মাসকানাতি, যে কেউ, যে ইমাম অর্থ এখানে যে কোনো ক্ষমতা, ধরেন আপনার এই মানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি যদি কোনো আপনার ও তার অধীনস্থ লোকদের থেকে দরজা বন্ধ করে রাখে, আমাদের তো এটাই বেশি, কাউকে ঢুকতে দেয় না, সারা আজকে নাই কালকে আসেন পরশু আসেন করে ঘুরে থাকে, এটা তো ব্যাস আপনি দেখতে পাচ্ছেন, এগুলি সবচেয়ে খারাপ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ তার দরজা বন্ধ করে রাখবে, মানুষের উপকার বন্ধ করবে না অথবা কারো অভাব পূরণ করবে না, সে ব্যক্তি আল্লাহ তাআলা কিয়ামতে তার দরজা বন্ধ করে দেবে। আল্লাহুল মুস্তাআন, এটা কঠিন কাজ। এই জন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বর্ণনা করার পরে তিনি নিজেই একজন লোককে রাখছেন যে যে কেউ আসবে আমাকে খবর দিবে, তো আটকানো তোমার দায়িত্ব না। আর আমাদের লোক হচ্ছে সেক্রেটারি রাখে বন্ধ করে দেওয়া যেন না আসে কেউ, অত বিশেষ লোক রাখে যেন না আসে কেউ, ঢুকতে না পারে, বন্ধ করে দিবা, তো দায়িত্ব হচ্ছে বন্ধ করা, কেমন ঢুকলো, এইটা হচ্ছে আমাদের ক্ষতিকর দিক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য হাসরের দিন তার কঠিন, তার চেয়ে আল্লাহ তাআলার কাছে ভালো কিছু পাবে না। আখরাজ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটির সনদ হাসান। আরও যে উপকারটা আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন কয়েকটা হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন যে বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, তুমি আমাকে দেখতে আসনি। আসলে কি অসুস্থ হয়েছে আল্লাহ? বলে দিছে আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনি আবার অসুস্থ হবেন কি? বলে আমি না, আমার বান্দা অসুস্থ হয়েছিল, তুমি তাকে দেখলে আজকে আমার কাছে তুমি সেটার প্রতিকার পেতে। অনুরূপভাবে বলবেন আল্লাহ তাআলা যে আমি অসুস্থ, আমি ইয়া হয়েছিলাম, খাবার চেয়েছিলাম, তুমি আমার খাবার দাওনি। বলতে আপনি আবার খাবার দিব কী করে, আপনি তো সবাই খাবার। বলতে আমার বান্দা খাবার চেয়েছিল, তুমি দাওনি, যদি দিতে আজকে আমার কাছে তুমি সেটা পেতে। অনুরূপভাবে বলবেন যে আল্লাহ তাআলা বলবেন যে আমার বান্দা পানি চেয়েছিল, পানি এসে তুমি দাওনি, আজকে যদি দিতে তাহলে তো আমার কাছে পেতে। এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, অর্থ হচ্ছে মানুষের উপকারে থাকলে আল্লাহ আপনাকে সেদিন হাসরের দিন আপনাকে পার করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে তিনি বলেছেন, আত'ইমুল জায়া, যে ক্ষুধার্ত মানুষ তাকে খাওয়াও, ওয়া উদুল মারিদা, যে ব্যক্তি অসুস্থ আছে তাকে দেখাশোনা করো, ওয়া ফুকুল আনি, এবং যারা কোনো কয়েদি আছে তাদেরকে তোমরা বের করার ব্যবস্থাপনা করো। এবং বুখারী হাদিসটি বর্ণনা করেছেন। অর্থাৎ এর মাধ্যমে কোনো মানুষের উপকারার্থে আপনি দৌড়ালে আল্লাহ তাআলা আপনার উপকারে আপনার জন্য সেটা ব্যবস্থাপনা করে দিবেন, অর্থাৎ আপনার উপকার করবেন, আপনাকেও আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবেন। সাহাবায়ে কেরাম থেকে আমরা দেখি, যদি নমুনা দেখি আর কি, কীভাবে তারা একে উপকার করতেন। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন যে তোমাদের মধ্যে কে আজকে সকালবেলা কারো গরু দোহাই দিয়ে আসছে, তাই না, দোহাই দিয়ে আসছে, কেউ কথা বলেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন আমি, মনে আছে আপনাদের সেই হাদিসটা, বিখ্যাত হাদিস এটা। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাজে ছিল, তিনি কি করতেন, এই বিভিন্ন জায়গায় ঘুরতেন, ঘুরে দেখতেন তোমাদের গরু দোহাই দিতে হবে, দোহাই দিয়ে আসতেন। কে করবে এটা? এখন বলে তো বলে তোমার কোনো কাম নাই, খেয়ে দে। অথচ আশ্চর্য জিনিস হচ্ছে, খলিফা হওয়ার পরেও তখন মানুষ বললো যে এখন তো আর আপনি আসতে পারবেন না। উনি শুনে বললেন যে আমি এখনও যাবো, তোমাদের কোনো দরকার থাকলে আমাকে বলবো, আমি তোমাকে যাবো, কোথায় কোথায় কারো দুধ দোহাই দিতে হলে আমি দোহাই দেবো। কারণ দুধ দোহাতে একটা কঠিন কাজ, আপনারা জানেন, কারণ গরু লাথির বয়ে কেউ যায় না অনেক সময়। এটা আবু বকর রাদিয়াল্লাহু সেটা নিজে দায়িত্ব নিয়ে কাজটা করতেন, কারণ তিনি পারতেন ভালো। তো এমনকি তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার কি বললেন, তোমাদের মধ্যে কে আজকে কোনো রুগী দেখে আসছে? কেউ কথা বলে নাই। কে বললেন? আবু বকর বললেন যে আমি। এরা তো তিনি এই কাজটাও করেছেন। আবার বললেন কে তোমাদের মধ্যে জানাজার পিছনে ছুটেছেন? জানাজার পিছনে ছুটে অনেকে কয় যে থাক, কয়েকজন গেছে তো কোনো রকম কেটে পড়ে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বললেন যে আজকে আমি জানাজার পিছু নিয়েছি।
খেয়াল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজকে কে সদাকা করেছে, বলে আজকে আমি সদাকা করেছি। আজকে কে সওম অবস্থায় সকাল করেছে, কেউ বলেন আবু বকর বলে আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলি যার মধ্যে একত্রিত হবে তার জন্য জান্নাত অবধারিত, রাসূলুল্লাহ সেটা বলেছেন। এর অর্থ হচ্ছে এই কাজগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহু করতেন। তিনি উম্মতের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হয়েও তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্বের কাজ হচ্ছে তিনি আরেকজনের উপকারার্থে যাওয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু কি করতেন, রাতের বেলা আপনারা জানেন যে অভাবী এবং যারা বিধবা আছে এদের খোঁজ খবর নেওয়ার জন্য বেরিয়ে পড়তেন এবং খোঁজ খবর নিতেন, সেগুলো পৌঁছে দিতেন। পানি টানতেন, সারা রাত ধরে পানি টানতেন কাঁধে করে, কার কোনো পানি দেয়। আরব দেশে পানি সবচেয়ে কঠিন কাজ ছিল পানি, আপনারা জানেন। পানি গরিবদের জন্য পানি নেওয়া, পানির অভাবে মানুষ অনেক সুস্থ হয়ে পড়তো, সব কিছু তিনি পানির ব্যবস্থা করতো। পানি ছিল না এরকম ঘরে টিপ দিলেই পানি আসতো এরকম না, বরং সেখানে অনেক পানির ব্যবস্থা কঠিন ছিল। এখনও পানির ব্যবস্থাটা কঠিন, কিন্তু ওরা পয়সা কারণ জোর থেকে দূর করে দূর দূরান্ত থেকে, বিশেষ করে আরব সাগর থেকে পানি নিয়ে যায় অনেক সময়, ইয়াম্বু থেকে পানি নিয়ে সারা মামলাকাত সাপ্লাই দেয়। তখন তো এত কঠিন, এত সামর্থ্য ছিল না, তখন তিনি পানি ব্যবস্থাপনা করতেন। মুজাহিদ ইবনে জাবার বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম, উদ্দেশ্য ছিল তার খেদমত করব। আমি কি খেদমত করব, তিনি আমাদের খেদমত করা শুরু করতেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম এরকম ছিলেন যে মানুষের উপকার করতেন। আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আপনারা জানেন, তিনি তার নাম ছিল জানুল আবেদিন, আলী আসগর বলে বিখ্যাত আপনাদের কাছে। যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতির ছেলে, হোসাইনের ছেলে, আলী ইবনে হুসাইন বলতো। উনি মদিনাতে এত মানুষের উপকার করতেন যে ওনার মৃত্যুর পর শুধু বোঝা গেছে। মৃত্যুর পর কীভাবে বোঝা গেছে, মৃত্যুর পর বলতেছে একটা লোক রাতের বেলা আসতো, এখন তো খাবার দেয় না, আমাদের খুঁজতেছে খাবার দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছেন। আর মৃত্যুর পর দেখা গেছে তার পিঠের মধ্যে শুধু দাগ আর দাগ। কী জন্য? রাতের বেলা খাবার টানতেন তিনি মানুষের, গরিবদের জন্য। এটা কেউ দেখতে পায়নি, মরার পরে শুধু দাগ দিয়ে বুঝছে যে কিন্তু এত দাগ আসলো কোত্থেকে। তিনি নিজে এগুলো টেনে নিয়ে বেড়াইতেন গরিবদের জন্য, অভাবীদের জন্য সেগুলো দিয়ে আসতেন। এটা ছিল সাহাবায়ে কেরামের এই তাদের বৈশিষ্ট্য। আসলে তারা এটা কেন করতেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো এবং তোমাদের রবের ইবাদত করো এবং কল্যাণমূলক কাজ করো। এটা একটা কল্যাণমূলক কাজ, যাবতীয় কল্যাণের মধ্যে এটা বড়। কারণ অন্যের উপকারার্থে সময় দেয়া অনেকের সম্ভব হয় না, সবাই নিজের কাজে ব্যস্ত। বর্তমান সময়ে সবচেয়ে বেশি ব্যস্ত মানুষ। এটা এমনকি মানুষ তার পরিবারকেও সময় দিতে চায় না, আত্মীয় স্বজনকেও না, পিতা মাতাকেও না। এর সবচেয়ে কঠিন কাজ হয়ে যাচ্ছে এবং মানুষ নিজেকে নিয়ে খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। এখন তো আরও বেশি ব্যস্ত হচ্ছে, কারো হাতে একটা মোবাইল থাকলে সে পাশে কাউকে দেখেও না, মরে গেল না, চলে গেল কোন দিকে, আর খবর নেই। এটা আরও নষ্ট হয়ে যাচ্ছে, এইটাও ক্ষতিকর। আপনি খেয়াল রাখবেন যে কারো উপকার হয় এমন কাজ করা, কারো ক্ষতি হয় এটা থেকে নিজেকে দূরে রাখা দরকার। বরং এর মাধ্যমে আপনি অনেক কল্যাণ আপনি লাভ করতে পারবেন, যেটা আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা যে কোনো কল্যাণের সামান্য কাজ করো, আল্লাহর কাছে এটা পাবে। আপনার তো মনে হতে পারে এটা কি আল্লাহ মনে রাখছে কিনা, আপনি ভুলে গেছেন, কিন্তু আল্লাহ ভুলেন নাই। আহসাহুল্লাহু ওয়া নাসুহু, ভালো কাজ যেমন আল্লাহ ভুলেন না, কোনোটাই আল্লাহ ভুলেন না। ওমা কানা রাব্বুকা নাসিয়্যা, তোমাদের রব কোনো কিছুই ভুলেন না। মানুষ ভুলে যায়, কিন্তু আল্লাহ তাআলা আপনার ভালো মন্দ ওইটাই লেখেন। এই জন্য আপনি যদি কোনো একটু ভালো কাজ করেন, আল্লাহ তাআলা বলছেন তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সেটা পাবেন। হুয়া খায়রান ওয়া আযম আজরা ওয়াস্তাগফিরুন ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলছেন যে যখন কারুনকে তার বংশের লোকেরা কি বলছিল যে ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ তোমাকে যা দিয়েছে এটা আখিরাত চাও। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার বুকেও কিছু করো, শুধু আখিরাতে করবা তা নয়, আখিরাতে পাইবে এই জন্য না, দুনিয়ার বুকেও কিছু করতে থাক, মানুষের উপকারার্থে কিছু করো, মানুষের পূরণার্থে কিছু করো। কিন্তু সে বলছে আমি তো এই করছি সেই করেছি, নিজে কষ্ট করে এই করেছি, দান করে, আমি মানুষের দিব কেন? সে তার ভাগ্য নিয়ে সে আসে, সে চেষ্টা করে না কেন? এই জাতীয় কথা না বলি, বরং আমরা মানুষের প্রয়োজনার্থে সময় দিতে চেষ্টা করি। আমি এখানে এই হাদিস থেকে কী উপকার পেলাম এটা একটু উল্লেখ করতে চাচ্ছি। এক নম্বর উপকার হচ্ছে যে হাদিস থেকে মানুষের প্রয়োজন পূরণের প্রতি উৎসাহ দেওয়া হয়েছে হাদিসে, এবং মানুষের যে সমস্ত প্রয়োজন পূরণের ক্ষেত্রে তাদের সাথে কোমল ব্যবহার করতে হবে এবং তাদের অন্তরে খুশি ঢুকাই দিতে হবে। অর্থাৎ আপনি প্রয়োজন পূরণ করবেন, কিন্তু মনে হয় যেন আপনি তাকে গালিগালাজ করছেন, তারপরে করে দিয়েছেন, এটা যেন না হয়। বরং অথবা কখনো কখনো এমন হয় দিলেন এমনভাবে মনে হয় যেন যা কুকুরের যেমন দিলাম তেমন দিলাম, এরকম কিছু যেন না হয়, অনেক সময় দেখি দিয়ে কি করে জানেন, ছবি তুলে আবার ফেসবুকে দিয়ে দিচ্ছেন ছবি সহ। এটা কি অপমান হলো না তার জন্য? আপনি যাবে কটা টাকাই দিলেন অথবা কিছু একটা দিলেন, তার ছবি তুলে দিয়ে দিলেন, এখন কেমন হইলো ঘটনাটা? এখন তো মনে হয় যেন সে এরপরে যে কোনো সময় যাবে, তুমি না ওখানে ত্রাণ নিয়েছিলা, তুমি না কষ্ট করছিলে, তুমি ওই করছিলা, তার একটা অপমানজনক অবস্থা হয়ে যাবে, তার জন্য একটা অপমান, তার পরিবারের জন্য একটা সমস্যা হয়ে যাবে। এটা যেন না হয়, বরং আমরা কি করব,
তাদের অন্তরে খুশি প্রবেশ হয় এরকম কাজ করে দেবো, বরং এটা আল্লাহর কাছে রেখে দেবেন যে আমার এটা কাউকে দেখানোর দরকার নেই। অনেক মানুষ কী করে দেখবেন, এই দেখানোর ভালো একটা কাজ করছে এটা দেখানোর জন্য ছবি তুলে রাখেন। কী জন্য? আপনি ভালো কাজটা করছেন, আল্লাহর কাছে রেখে দেন না। এটা ইনশাল্লাহ এমন সময় পাবেন যেটা তখন আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। দ্বিতীয়ত, যে যখন আপনি কোনো ভাইয়ের প্রয়োজন পূরণ করবেন, এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেবেন। এই বিশ্বাসটা আপনি রাখবেন যে আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেবেন। 3 নম্বর হচ্ছে, একজন মুসলিম আরেক মুসলিমের ভাই। যে এই মুসলিমের দায়িত্ব হচ্ছে যে তার যেমনিভাবে দিনই গ্রন্থিটা শক্ত করবে, হক আদায় করবে, তেমনি সে মনে করবে বংশীয় যে কোনো সহযোগিতার চেয়ে মুসলিমদের সহযোগিতা বেশি উপকারী। বংশের মধ্যে উল্টো পাল্টা মানুষ থাকতে পারে, কিন্তু মুসলিম ভালো মুসলিমের সহযোগিতা করা খুবই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু কাল মুমিনি, একজন ইমানদার আরেকজন ইমানদারের জন্য কীরকম, ইয়াশুদ্দু বা'দুহু বা'দান, একে অপরের মধ্যে তারা কী করে, একে অপরের সাথে তারপর রাসূল আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকে, যেমন আঙ্গুল ধরলে চলে না, একে অপরকে ছেড়ে যায় না, বরং একে অপরকে উপকার করে, একে অপরকে তার সহযোগিতা করেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। তাহলে বোঝা গেল যে এটা হচ্ছে 3 নম্বর আমাদের শিক্ষা। 4 নম্বর শিক্ষা হচ্ছে, মুসলিম তার মুসলিম ভাইয়ের উপর জুলুম করবে না, তাকে শত্রুর মুখে ছেড়ে যাবে না, বিপদের মুখে ফেলে যাবে না, এবং তাকে সাহায্য করবে, তার থেকে প্রতিরোধ করবে। আর 5 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে একজন মুসলিমের কোনো কিছু গুনাহ হয়ে যেতে পারে, মানুষের ভুল করে ফেলতে পারে, এটা নিয়ে হাসাহাসি করা, এটা নিয়ে টানাহেঁচড়া করা খুব হবে না, যদি ততক্ষণ পর্যন্ত গোপন থাকে। আর যখন সেটা নিজে প্রসার করবে তখন এটাকে সাবধান করতে হবে, কারণ তখন তো আর এটা নিজে তো আরেকজনকে বিপদে ফেলতেছে। কারণ যে কেউ প্রসার করবে অর্থ হচ্ছে সেইটাকে প্রসার করতে চাচ্ছে, অন্যায় করতে চাচ্ছে। তখন এটা প্রসার না, তখন তাকে বন্ধ করার জন্য তখন তাকে মুখ বন্ধ করতে হবে, যে কোনোভাবে হোক, প্রশাসনিক হোক, যেভাবে বন্ধ করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত এটা গোপন থাকে আপনি এটাকে প্রসার করে দিন, তাকে গোপনে একান্তভাবে তাকে পরামর্শ দিয়ে তাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এই জন্য যে কোনো মানুষের উপকারার্থে আমাদের কাজগুলি করলে উপকার হবে। আর বিশেষ করে যতক্ষণ গোপন থাকবে গোপনটাকে প্রচার করা যাবে না, গোপনটাকে গোপন রাখাই উচিত। যত রকমের হোক গোপনটাকে, এমনকি কোনো অনেক সময় দেখা যায় মেয়ে নয় বদনামি তোলে, কেউ বদনামি না তুলে আপনি তাকে পরিবারকে খবর দেন, ঠিক করার চেষ্টা করেন। ছেলের নামে বদনামি তুলে, ছেলের নামে বদনামি তুলে খবরটা দেন, হয়তো সে ভালো হয়ে যেতে পারে, তাকে একান্তে নিয়ে টেনে বুঝান, এটাও দরকার আছে। হ্যাঁ, অনুরূপভাবে আরেকটি শিক্ষা হচ্ছে, এটা হচ্ছে যে কোনো মানুষ যে কোনো কাজ করবে, যেমন বলছে কেউ যদি কোনো কারো গোপন করে আল্লাহ তার দোষে গোপন করবে, কেউ যদি কারো উপকার করে আল্লাহ তার উপকার করে দিবেন। এরকম দেখেন, কেউ যদি কারো একটা কাজ সময়ের মধ্যে সময় দেয়, আল্লাহ তাআলা ওই দিন তার উপকার, যেদিন পা পিছলে যাবে ওই দিন বেশি দরকার। আমাদের প্রত্যেকের দরকার সেই দিনে চিন্তা ভাবনা করা যে ওই দিন আসলে আসবেই, এমন নয় যে আমরা কেউ পার পেতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, প্রত্যেককেই তোমাদেরকে পুলসিরাত পার হতে হবে। এটা একেবারে আল্লাহর কথা নির্ধারিত জিনিস রয়ে গেছে, ফয়সালা করা জিনিস। সুতরাং এই ফয়সালা করা জিনিস পার হতে হলে মানুষের উপকারার্থে সময় দিতে হবে। এখন বলতে পারেন মানুষের উপকার 2 রকম হতে, আমি কত উপকার করব? আপনি যেটা পারেন ওটা করেন, সবটি আপনি পারবেন না। একজন মানুষ এলমে দিয়ে উপকার করবে, যেমন অনেক মানুষই আপনাকে হয়তো প্রশ্ন করবে, যার প্রশ্ন আপনি শুনতে বিরক্ত, অর্থাৎ তার এই প্রশ্ন, একটা প্রশ্ন করবে বেহুদা, একটা প্রশ্ন সাইডবার করবে, কারণ তার সন্দেহ রোগ আছে। কি বলে এগুলিকে? ওয়াসওয়াসা রোগ আছে। এরকম ওয়াসওয়াসা রোগী 28 নম্বর আমার কাছে আছে, 28টা, মানে একসাথে কখনো এটা প্রশ্ন করে। তো আমি কি দেখে রাখছি, কেন তার প্রশ্ন কোনো শেষ নেই। আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলী তার জীবনের একটা কাহিনী বর্ণনা করছে। তার ছাত্র বলছে, এক ওয়াসওয়াসা রোগী তাকে প্রশ্ন করতেছে ঘন্টা, তিনি সহ্য করে যাচ্ছেন, শুনতে যাচ্ছেন, তাই মাফি মুশকিলা, কোনো সমস্যা নেই বলতেছে। সে তারপরেও প্রশ্ন করতেছে, তারপরেও তিনি সহ্য করে যাচ্ছেন। এর অর্থ হচ্ছে আপনি তার একটা উপকার করতেছেন, কারণ সে বিপদগ্রস্ত। এরকম বিপদ আপনারও হতে পারত, আল্লাহ তাআলা আপনাকে উদ্ধার করেছেন। তার এই বিপদ থেকে আপনি যে কোনো মূল্যে তাকে উদ্ধার করার জন্য আপনি চেষ্টা করবেন যে আল্লাহ যেন তাকে স্বাভাবিক জীবনযাপন করার জন্য সহযোগিতা করে। আপনিও চেষ্টা করবেন তাকে স্বাভাবিক জীবনে নিয়ে আসার জন্য প্রয়োজনে। আমাদের এক ভাই দেখছি, তিনি বলছেন যে তোমাকে আমি ঠিক করে আনবো, তুমি আমার সাথে চলো। অসুস্থ রোগীকে অজু করার সময় তুমি এই পানি দিয়ে অজু করবে, একটু বাড়াইতে পারবে না, বাড়াইলে তোমার গুনাহ হবে। বুঝাই দিলেন, 3 বার বেশি দিলে গুনাহ হবে, এই জন্য তুমি এই পানি দিলাম, এগুলো দিয়ে তোমাকে দেখাই অজু করাইছে। বলছে হয়ে গেছে অজু। তারপর বলছে হ্যাঁ তোমার এটা হয়ে গেছে, তাকে দেখা নামাজ হয়ে গেছে। তার বুঝে দিচ্ছেন কেন? তার অসুস্থ রোগী 3-4 বার করবে, শয়তানে পেয়ে বসে ভালো করে। তো আপনি যে ধৈর্য ধারণ করছেন, এই প্রয়োজন পূরণ করছেন, এটা এলবি প্রয়োজন পূরণ করছেন। আবার আরেকজন আছে এলবি মালি প্রয়োজন পূরণ, সম্পদের প্রয়োজন পূরণ করবে। আরেকজন আছে বোঝা বই দিতে পারবে। আরেকজন একজন এক কাজ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে যে 6টি কাজ করেছিলেন, এগুলি বলতে পারি যে এগুলি সর্বযুগে সবসময় এগুলি আখলাকি
চারিত্রিক বৈশিষ্ট্য বলে বিবেচিত হতো। নবুয়তের আগেও সেটা ছিল। রসুল এসেছেন নবুয়তে নিয়ে কি করেছেন, ইন্নামা বরাইস্তু লে উত্তমেমা মাকারামাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম চরিত্রকে উৎকর্ষ সাধন দেওয়ার জন্য। উত্তম চরিত্র আগেও আছে, এটাকে আরও উৎকর্ষ করার জন্য আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। আর দেখেন এমনও হইতে পারে একজন মানুষ উপকার কীভাবে করতে পারেন, আপনি টাকা পয়সা আপনি দিলেন না বা সময় দিলেন না, কিন্তু সে টাকা নিছিল, টাকা দিতে পারে না, আপনি তাকে ছাড় দিবেন অথবা ছেড়ে দিবেন। ছাড় দিবেন মানে অনেক সময় দিবেন অথবা ছেড়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান আও ওয়াদা আনহু, যে কেউ কোনো অভাবীকে ছাড় দিবে অথবা ছেড়ে দিবে, তা আর দেয়া লাগবে না বলে আযাল্লাহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, এই মুসলিম হাদিসটি বর্ণনা করেছে যে সেদিন আল্লাহ তাআলা তার আরশের নিচে তাকে ছায়া দিবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আরশের নিচে ছায়া হলে আর কিছু পাওয়ার দরকার নেই, বাকিটা সহজ পার হতে পারবে। এই জন্য চেষ্টা করেন এই কাজটি করতে। আল্লাহ আমাদেরকে মানুষের উপকার, নিজেদের উপকার, অন্যদের উপকারে কাজ করার তৌফিক দান করেন। আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।